পরিশেষে আপনাদের সময় নষ্ট করে আর ছোট্ট একটা কথা বলি, সেটা হলো এই যে তকবীর, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। কোনো মানুষের বিরুদ্ধে যখন আলোচনা হয়, মতের সমালোচনা হয়, আমি একটু ভাঙ্গিয়ে বলি, বাংলাদেশ গণতন্ত্র দেশ, একটু পার্টিবাজি হয়, দলবাজি হয়, এগুলো বক্তব্য হয়। তবে এক নেতার বিরুদ্ধে আরেক নেতা ভুল ভ্রান্তি সামাজিকভাবে তুলে ধরা বৈধ, এটা গীবত না। কারণ উনি মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, হয়তো মারা খাচ্ছেন, ওটা তো গোপনে কলার হচ্ছে না, বা ওনার কাছেও পাচ্ছি না। এই জন্য আমিও মিটিং করে বলা কওয়া করে দিলাম, মানে সংশোধনের নিয়েতে। আর যদি হিংসের নিয়েতে বলে, তাহলে তো গুনাহগার হয়ে যাবে। সে যত বড় ইসলামের ধারী হোক আর ইসলামের ধারী হোক, হিংসা মানে সে পুড়ে গেল, ছাই হয়ে গেল। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে তকবীর কোথায় দিতে হয়, এই বিষয়গুলো ভালো করে জানবেন বাপ। তকবীরের মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা বড় মহান, সেটা ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা আমাকে এই কর্মের কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন, সেক্ষেত্রে তো আল্লাহ মহান, সেক্ষেত্রে তো আমি তকবীর ঘোষণা করব আল্লাহু আকবার। ঠিক আছে না? আমি হয়তো উঁচা চূড়োর উপর উঠছি, হঠাৎ করে হয়তো একটা কোনো বাকল ধরছি, সে বাকল ছিঁড়ে হয়তো আবার নদীতে পড়ে যাচ্ছিলাম, এমন অবস্থা আর একটা বাকল ধরলাম, আবার একটা উঁচু সিঁড়িতে আবার উঠলাম, কে বাঁচালো? আল্লাহ তাআলা বাঁচালো। এখানে বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মানে চিল্লা বলতে হবে না, একা একা বললেও হবে। মনে করে সকলে মানে একা হয়, মানে জোরে বলতে হয়। আরে না, এগুলো একাই বলতে হয়। এগুলো মূল বিষয়, এগুলো বিষয়গুলো মানে ঘুমান্ত প্রশ্ন, অনেক তো জানে না এগুলো, তাই না? এই বিষয়গুলো এই জন্য আমি আলোকপাত করতেছি। এই ধরুন ভালো সব চাহিদা হয় বা অনেকের দরকারি শোনায়, মানে এই ধরুন উদ্দেশ্য হলো সংশোধনের নিয়তে। তো ভাইরা আমার, এক্ষেত্রে তকবীর হবে, তকবীর কারো বিরুদ্ধে দিবেন না, তাহলে কুফরি হবে, গুনাহ হবে। কি হবে? মানে অমুক ধ্বংস হোক। আরে ভাই, উনি সিজদা তো একটা সিজদা হলো আল্লাহকে দেয়, আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা দেয় না, তাকে আপনি কি কি ফতোয়া দিবেন রে ভাই? কার মানে কারো তো হিংসা খাড়া, তো হিংসা কেন মনে ভিতরে আসে? মানে অমুকের বিরুদ্ধে ধ্বংস হোক, আপনি করছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবা, আল্লাহকে ব্যবহার করেন, আল্লাহকে আপনি একাই, আল্লাহকে মুখপাত্র কেন করেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেখ। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।